এবার শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন সুপারস্টার শাকিব খান। ছাত্র আন্দোলন নিয়ে বিশেষ পোস্ট করতে দেখা যায় এই সুপারস্টারকে। এবার দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে মুখ খুলেছেন শাকিব খান। ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানালেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে শাকিব খান লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হবার সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী এবং শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান না করে দেয়। তিনি লেখেন, এই মুহূর্তে আমাদের সবার আরো বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেটাই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। এর আগে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণাটি দেন। পরে গত 4 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 তারিখেই দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এদিকে সংযত ও দায়িত্ববান হওয়ার আহ্বান করেছেন চিত্রনায়িকা পরিমণি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সেই শুরু থেকেই ছিলেন ঢালিউড তারকা পরিমণি। ছাত্র জনতার এক দফা দাবি পূরণ হওয়ার পর বিক্ষুব্ধদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। সোমবার বিকালে পরিমণি ফেসবুকে লিখেছেন, শান্তি চাই, লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না। এর আগে পরিমণি লিখেছিলেন, 3 বছর আগে এই 5ই আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসাব রাখে মা। গত বুধবার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন শিক্ষিকার উপর ঝাঁপিয়ে পড়েছে, কত চুপ থাকা আর যায়, চিৎকার করে কান্না আসছে। সর্বশেষ তিনি শেষ করেন ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবের কাজ। সামনে নতুন কাজের পরিকল্পনাও করেছেন এই অভিনেত্রী। হাসিনা সরকারের পতনের পর পরিমণি লিখেছেন, 3 বছর আগে এই 5ই আগস্টই যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসেব রাখে মা। প্রসঙ্গত তিনি সেই সময় বলতে চেয়েছেন কাশিমপুরের কারাগারে ছিলেন তিনি। এই সময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল এই খবরটি। তিনি নিজে লাইভ করেছিলেন, জানিয়েছিলেন তার বিরুদ্ধে সবকটাই নাকি চক্রান্ত হয়েছিল। একাধিকবার অভিযোগের আঙুল তুললেও তার পরিস্থিতির কথা নাকি কেউ ভাবেননি বলেই স্পষ্ট জানিয়েছিলেন বাংলাদেশের এই অভিনেত্রী। তারই ঠিক 3 বছর যেতে না যেতেই সরকার পতনে খুশি পরিমণি। তা তার পোস্টে একেবারেই স্পষ্ট, যদিও তিনি যে কোনো সন্ত্রাস চাইছেন না তা স্পষ্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এও লিখেছেন তিনি শান্তি চান, লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা কোনোটাই চান না। আমরা সংযত হই, দায়িত্ববান হই, প্রিয় বাংলাদেশের আর রক্তপাত আমরা চাই না।